মগজ খেকো অ্যামিবার কারণে ভারতের কেরালায় ১৮ জনের মৃত্যু। এটা কি ধরনের রোগ? দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার সবথেকে বড় উৎসব ওনামের ঠিক আগেই বছর ৪৫-এর শোভনা একটি অ্যাম্বুলেন্সের পিছনে শুয়ে থরথর করে কাঁপতে কাঁপতেই জ্ঞান হারালেন। তার পরিবার তাকে ওই অ্যাম্বুলেন্সে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এই দলিত নারী মালাপ্পুরাম জেলার একটি গ্রামে ফলের রস বোতলজাত করে জীবিকা অর্জন করতেন। কয়েকদিন আগে থেকে তার শুধু মাথা ঘোরা আর উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছিল। ডাক্তাররা কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, তবে তার অবস্থার খুব দ্রুত অবনতি হতে থাকে। শরীরের অস্বস্তি থেকে শুরু হয় জ্বর, তারপর ভয়ানক কাঁপুনি হতে থাকে। ওনাম উৎসবের যে দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ৫ই সেপ্টেম্বর তিনি মারা যান। ঘাতক রোগটি হল ন্যাগলেরিয়া ফাউলেরি, সাধারণভাবে যাকে মগজ খেকো অ্যামিবা বলা হয়। মিষ্টি জলে থাকা এই অ্যামিবা নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে। এর সংক্রমণ এমনই এক অতি বিরল রোগ, যার চিকিৎসা হয়তো অনেক ডাক্তারকে তার পুরো পেশাগত জীবনে একবারের জন্যও করার প্রয়োজনই হয় না। এই রোগটা আটকানোর জন্য আমাদের কিছুই করার ছিল না। শোভনার মৃত্যুর পরে আমরা রোগটার ব্যাপারে জানতে পারি, বলছিলেন মিস শোভনার আত্মীয় ও সামাজিক কর্মীকর্তা অজিথা। ১ বছরে আক্রান্ত ৭০, মৃত ১৯। কেরালায় এবছরে ৭০ জনেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন এই মগজ খেকো অ্যামিবার আক্রমণে মারা গেছেন। মৃতদের মধ্যে যেমন রয়েছে একটি ৩ মাসের শিশু, তেমনই আছেন ৯২ বছর বয়সী একজনও। এই এককোষী অ্যামিবা সাধারণত মিষ্টি এবং উষ্ণ জলে থাকা ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে। এই অ্যামিবা প্রায় প্রাণঘাতী যে সংক্রমণ ঘটায়, তাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় প্রাইমারি অ্যামিওবিক মেনিনজিও এনসেফালাইটিস বা পিএএম। মিষ্টি জলে সাঁতার কাটার সময় মানুষের নাক দিয়ে প্রবেশ করে দ্রুত মগজের কোষে আঘাত করে এই অ্যামিবা। কেরালায় ২০১৬ সাল থেকে এই রোগ চিহ্নিত হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত বছরে একটি বা দুটি সংক্রমণের ঘটনা সামনে আসত, প্রায় সব ক্ষেত্রেই রোগীর মৃত্যু হতো। সম্প্রতি প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে সারা পৃথিবীতে ১৯৬২ সাল থেকে এই রোগী চিহ্নিত হয়েছেন মাত্র ৪৮৮ জন। বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান আর অস্ট্রেলিয়ার ঘটনা। রোগীদের